ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে 4 নম্বর ক্লাস। Selected comparative statement data for Navana Limited are presented below. All balance sheet data are as of December 31. নাভানা লিমিটেডের ব্যালেন্স শিট দেওয়া হয়েছে, আবার ব্যালেন্স শিটের যত তথ্য সেটা ডিসেম্বর 31 তারিখে। কম্পারেটিভ স্টেটমেন্ট বলতে দুইটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, একটা 2012 সালের, একটা 2013 সালের। তারপর নিট সেলস 13 সালে 7,60,000, 12 সালে 7,20,000। কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়, 4,80,000, 4,40,000 টাকাগুলো তোমরা দিকে নিও। ইন্টারেস্ট এক্সপেন্স, নেট ইনকাম, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, টোটাল অ্যাসেটস। কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়, ইন্টারেস্ট এক্সপেন্স এটা হচ্ছে সুদ খরচ, নেট ইনকাম আয়, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার এটা চলতি সম্পত্তি পড়ে, ইনভেন্টরি এটাও চলতি সম্পত্তি পড়ে, টোটাল অ্যাসেটস টোটাল সম্পদ 5,80,000 আর এখানে 5 লক্ষ। টোটাল কমন স্টক হোল্ডার সিকিউরিটি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ 4,30,000, 3,25,000। কম্পিউট দি ফলোয়িং রেশো এট ফর 2013, 2013 সালের জন্য নিচের অনুপাতগুলো বাইর করো। যদি 2013 সাল এটা রানিং ইয়ার ধরা হয়, তাহলে এই সবগুলা হচ্ছে এন্ডিং, আর 2012 সালের যা আছে সবগুলা 2013 সালের জন্য বিগিনিং। 2013 সালের জন্য 2012 সালের এগুলা বিগিনিং, কারণ এটা 2012 সালের সমাপনী, তাহলে 13 সালের জন্য প্রারম্ভিক বা বিগিনিং, আর 2013 সালের এন্ডিং তো এখানে আছে। প্রফিট মার্জিন এটা হচ্ছে যে বিক্রয়ের উপরে আয়ের হার, এসএস টার্নওভার, সম্পদের মূল্য যেই পরিমাণ, তো বিক্রয় হইছে এই সম্পদের পরিমাণের উপরে কতবার আবর্তন হইছে। সম্পদ যদি 1 লক্ষ টাকা হয়, এখন বিক্রয় যদি 4 লক্ষ টাকা হয়, তাহলে এটা আবর্তন হইছে, এই যে 1 লক্ষ টাকার সম্পদ 4 লক্ষ টাকার বিক্রি, তাহলে 4 বার আবর্তন হইছে, অর্থাৎ টোটাল সম্পদের মূল্যের চেয়ে 3 গুণ বেশি টাকা এখানে বিক্রয় করা হয়েছে। এসএস টার্নওভার এটা। রিটার্ন অন অ্যাসেট সম্পদের উপর কি পরিমাণ আয় হয়েছে। রিটার্ন অন কমন স্টক হোল্ডার সিকিউরিটি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের উপর কি পরিমাণ আয় করা হয়েছে। এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র আছে। সূত্র অবশ্যই প্রথম ক্লাসে তোমাদের লিখে দিয়েছিলাম। প্রফিট মার্জিনের সূত্র এইটা, এসএস টার্নওভারের সূত্র, রিটার্ন অন অ্যাসেটসের সূত্র, রিটার্ন অন স্টক হোল্ডার সিকিউরিটি এর সূত্র এই যে এখানে আছে। এই প্রত্যেকটা সূত্র এখন আমি বসিয়ে দেব, আর তোমাদের কাজ হলো সূত্র মনে রাখা, মুখস্থ করতে হবে। তাহলে 1 নম্বর প্রফিট মার্জিন, এটা সূত্র হচ্ছে নেট ইনকাম ভাগ নেট সেলস ইনটু 100। এই যে নেট সেলস 2013 সালের বাইর করতে হবে, কিন্তু 2013 সালের নেট সেলস 7,60,000 টাকা আছে। নেট ইনকাম 2013 সালের 50,000 টাকা আছে। এই 50,000কে 7,60,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে উত্তর হয়ে যায়। সূত্রগুলো আমি লিখে নিলাম, এতে করে তোমাদের সময়টা কম লাগবে। আর যদি এক এক করে এখন লিখি অনেক সময় লেগে যাবে, এতে করে অনেক শিক্ষার্থীরা বিরক্ত হয়। নেট ইনকাম ছিল 50,000, নেট সেলস 7,60,000 ইন্টু 100। 50,000কে 7,60,000 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, কত হবে 6.58%। এবার অ্যাসেটস টার্নওভারের সূত্র হচ্ছে নেট সেলসকে এভারেজ অ্যাসেটস দ্বারা ভাগ করতে হবে। তো এভারেজ অ্যাসেটস এটা দেখো আমরা কিভাবে বাইর করি। অঙ্কের মধ্যে নেট সেলস কি পরিমাণ আছে, নেট সেলস তো এটাই 7,60,000 টাকা, ঠিক আছে। আর টোটাল অ্যাসেটস আছে 5,80,000 এবং 5 লক্ষ, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা এভারেজ অ্যাসেটসটা পেয়ে যাব।
দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এভারেজ এসএস পাওয়া যায়। আচ্ছা, তাহলে নেট সেলসে এই 7,60,000 টাকাকে আমরা এই দুইটা সম্পদ যোগ করে 2 দ্বারা ভাগ করে এভারেজ এসএস দ্বারা ভাগ করে নিই। নেট সেলস 7,60,000 আর দুইটা সম্পদ, একটা হচ্ছে 5 লক্ষ আরেকটা হচ্ছে 5,80,000 ভাগ 2। 7,60,000 টাকাকে এই দুটো যোগ করো, যোগ করলে কত হবে? আর যতই হোক 7,60,000 দুইটা যোগ করো, তো যোগ করলে হবে এখানে, এটা তো 5,80,000 না? ওকে, 5 লক্ষ আর 5,80,000 যোগ করলে হবে 10,80,000। 10,80,000কে 2 দ্বারা ভাগ করলে 5,40,000 আসবে। উত্তর কত হবে? উত্তর হবে 1.41। যদি টার্ন ওভার থাকে তাহলে টাইমস দিতে হয়, মানে কী পরিমাণ আবর্তন হয়, মানে এটার সম্পদ যত পরিমাণ আছে এটার চাইতে 1.41 বার কিন্তু এই সম্পদের টাকাটাই ব্যবসায়ের মধ্যে এসেছে বা আবর্তন হয়েছে। এখন রিটার্ন অন অ্যাসেটস, সম্পদের উপর কী পরিমাণ আয় হয়েছে, তো নেট ইনকামকে এভারেজ এসেটস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে উত্তর হয়ে যায়। নেট ইনকাম আমরা এখানেও পরে বসিয়েছিলাম, নেট ইনকাম 50,000 আছে। ওকে, নেট ইনকাম 50,000, তার এভারেজ এসেটস আমরা এখানে বাইর করেছি, এই যে 5,40,000, যেটা এটা 5,40,000 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো। 50,000কে 5,40,000 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, তখন 9.26%। অর্থাৎ নেট ইনকামে মানে সম্পদের উপর আয় করা হয়েছে প্রতি 100 টাকায় 9 টাকা 26 পয়সা। শতকরায় বাইর করে নিলাম, সম্পদের উপর আয় হয়েছে প্রতি 100 টাকায় 9 টাকা 26 পয়সা। এটা রিটার্ন অন অ্যাসেটস। রিটার্ন অন স্টক হোল্ডার্স ইকুইটি, শেয়ার হোল্ডারদের উপরে কী পরিমাণ আয় হয়েছে, তো নেট ইনকামকে এভারেজ ইকুইটি দ্বারা ভাগ করে উত্তর হয়ে যায়। অঙ্কের মধ্যে আমরা দেখেছি যে নেট ইনকাম আছে 50,000, এভারেজ ইকুইটি আমরা এখান থেকে নিব, এই যে কমন স্টক হোল্ডার ইকুইটি 4,30,000 আর 3,25,000 দুইটা যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করো, তবেই এভারেজ চলে আসে। কী কী আছে? 3,25,000 যেটা, এটা প্রারম্ভিক, আর 4,30,000 যেটা, এটা হলো ইন্ডিং। ভাগ করতে হবে 2 দ্বারা, তখন উত্তরে আসবে এই 50,000 টাকাকে এই দুইটা যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করো, 3,77,500 হবে। এখানে 100। 50,000কে 3,77,500 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, 13.25%। অর্থাৎ যে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের উপরে আয় হয়েছে প্রতি 100 টাকায় 13 টাকা 25 পয়সা করে। এই যে উত্তরটা চলে আসলো। এই হচ্ছে এই ম্যাথের সমাধানটা। সকল শিক্ষার্থীরা এটা হাতে কলমে লিখে নাও, নিজেরা তারপর প্র্যাকটিস করো।